ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 6.5 ডিগ্রি কোণে হেলে থাকে। অপশান এ। পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলা হয় কক্ষপথ। অপশান বি। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। অপশান বি। আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে প্রশান্ত মহাসাগরের উপরে। অপশান এ। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। অপশান বি। সূর্য থেকে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। অপশান বি। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। অপশান সি। ওজোন স্তরকে ক্ষয় করে সিএফসি গ্যাস। অপশান সি। শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম হলো ডেসিবেল। অপশান বি। ভারতের জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। অপশান এ। পশ্চিম জন্য দেখা যায় শীতকালে। অপশান বি। উর্বর নবীন পলিমাটিকে বলা হয় খাদার। অপশান সি। ম্যালেরিয়া রোগের উপশম ঘটায় কুইনাইন। অপশান বি। পাট হলো তন্তু জাতীয় ফসল। অপশান এ। চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন হয় ডাল চাষের জন্য। অপশান সি। মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রং হলো বাদামি। অপশান বি। মানচিত্রে অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। অপশান এ। টোডা জনগোষ্ঠী মানুষেরা বসবাস করে নীলগিরি পর্বতে। অপশান বি। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। উচ্চচাপ শব্দ দূষণের ফলে হয়। ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংপো নামে পরিচিত। বিদ্যাগে শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্নের উত্তরটি হবে ভুল, দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে ঠিক, তৃতীয় প্রশ্নের উত্তরটি হবে ঠিক, চতুর্থ প্রশ্নের উত্তরটি হবে ঠিক। বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হলো সিয়াচেন। কিন্নরি কোন দেশের ভাষা? হিমাচল প্রদেশে। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছে কোন দেশে? ব্যাবিলনে। মহাবৃত্ত কাকে বলে? তিনের দাগে মহাবৃত্ত হলো কাকে বলে? রায়মানের সহায়িকায় 70 নম্বর পৃষ্ঠায় 4 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 70 নম্বর পৃষ্ঠায় 4 দাগে প্রশ্নের উত্তরটি দেখো। মহাবৃত্ত বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য। শব্দদূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ড এর ভূমিকা। রায়মানের সহায়িকা 219 নম্বর পৃষ্ঠা 12 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 219 নম্বর পৃষ্ঠা 12 দাগে প্রশ্নের উত্তরটি দেখো তোমরা দেখো। পর্বতগন্ধি কাকে বলে? রায়মানের সহায়িকা 251 নম্বর পৃষ্ঠা 8 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 251 নম্বর পৃষ্ঠা 8 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পর্বতগন্ধি কাকে বলে? আদিবাসী কাকে বলে? রায়মানের সহায়িকা 335 নম্বর পৃষ্ঠা 1 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আদিবাসী কাকে বলে? অক্ষরেখা ও দাগেম রেখা 3টি পার্থক্য নিরূপণ করো। আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। AM ও PM বলতে কি বোঝো? রায়মানের সহায়িকা 104 নম্বর পৃষ্ঠা 19 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। AM ও PM 104 নম্বর পৃষ্ঠায় 19 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ু দূষণের কারণগুলি লেখো। রায়মানের সহায়িকা 197 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 197 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ও 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেবে। মানুষসৃষ্ট কারণও তোমাদের উল্লেখ করতে হবে। বায়ু দূষণের কারণগুলির মধ্যে মানুষ্য কারণ ও প্রাকৃতিক কারণ দুটো কারণ উল্লেখ করলে ভালো হয়। ছোট স্কেলে মানচিত্র এবং বড় স্কেলে মানচিত্র বলতে কি বোঝো? রায়মানের স্কুলে 351 নম্বর পৃষ্ঠায় 17 দাগ এবং 18 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 351 নম্বর পৃষ্ঠায় 17 দাগ এবং 18 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পৃথিবীর তাপমণ্ডল কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রত্যেক ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। রায়মানের সহায়িকা 169 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 169 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগের নামগুলি লেখো। উত্তরে নদী গঠিত সমভূমির ভূপ্রকৃতি ব্যাখ্যা করো। রায়মানের সহায়িকা 239 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 239 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঝুম চাষ কাকে বলে? রায়মানের সহায়িকা 318 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 318 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। ঝুম চাষ বলতে কি বোঝো?
ধান চাষের জন্য উষ্ণতা, বৃষ্টিপাত ও মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। 314 নম্বর পৃষ্ঠা 1 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।